হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার। তো আমার ছেলের তো ছুটি আজকের থেকে, ভোটের জন্য ওদের 1 সপ্তাহ ছুটি থাকবে, মানে 27 তারিখে ওদের স্কুল খুলবে। তো যাকে এখন বাজে হচ্ছে 10:30। তো ছেলে স্নান কমপ্লিট হয়ে গেছে, এই যে আমিও স্নান করিয়ে নিলাম। এখন একবারে ওকে খাওয়া দাওয়া যাবতীয় করবো। আজকে যেহেতু ছুটি, ওই জন্য একটু লেট করে সব কিছু হলো। কি তো বুকসটা তো সোজাভাবে নাও, উল্টা পাশে কেন নিয়েছো? হ্যাঁ, বসো বসো, বসে করো। হ্যাঁ, হাউস সুন্দর করে কালার করো, আস্তে আস্তে সুন্দরভাবে কালার করো। তো চলো, এই যে আমিও স্নান করে আসলাম, এখন জাস্ট খালি বেরোলাম। এখন এই ফটাফট ক্রিম লাগিয়ে নিই, তারপরে তখন ছেলেকে নিয়ে নিচে যাবো, ওকে খাওয়া দাওয়া করাবো। তো ছুটির দিন অত চাপ নেই। আর এই যেখানে ছেলেপেলেগুলো খেলাধুলো করছে, এই যে তো সরকারি স্কুলগুলোর যা অবস্থা, 12 মাস বেশিরভাগই ছুটি। কি যে ওদের পড়াশোনা হয় বুঝি না। আর এরাই বা কি পড়াশোনা করে তাই বুঝি না, খালি খেলা খেলা আর খেলা। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়াও, খুব সুন্দর ওর কালার করেছে, বাড়িটা খুব সুন্দর হয়েছে। এটা কার বাড়ি? ছোট দাদুর বাড়ি? হ্যাঁ, এখন কালার করতে হবে না, চলো এখন খাওয়া দাওয়া করবে। চলো, এটা নিয়ে নিচে আরেকটা আছে না, ওখানে তখন পরে কালার করবে। ওকে, চলো। তো যাই হোক, আমারও এই যে সব কিছু কমপ্লিট। এখন নিচে যাব, নিচে গিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে নিই। তারপরে আবার ওকে নিয়ে যাব সুইমিং স্কুলে। ওখানে আজকে ওকে অ্যাডমিশন করাবো। কালকে তো ওর ফর্ম যাবতীয় সব নিয়ে আসা হয়েছে, ওগুলো ফিল আপও হয়ে গেছে। ওর ডাক্তারের সার্টিফিকেট যা যাবতীয় লাগে সব হয়ে গেছে। তো আজকে গিয়ে অ্যাডমিশন করিয়ে ওর সুইমিংয়ের যে ড্রেসপত্র আছে সেগুলো কালেক্ট করব। আর সম্ভবত মে মাসের 1 তারিখ থেকে ওর শুরু হবে ক্লাস। তো চলো ওকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই। তো এখন এই যে ভোট দিন আসছে, আমার বেটাও এই যে দেখছে। এটা সিপিএম, বুঝছো, লাল ঝান্ডা। এই যে ভোট দিন এই যে ও ভোট দেখার জন্য এখানে উঠে আছে। তো আছে, এখন তো মিছিল হবেই, আজকে মানে লাস্ট মিছিল। আজকে তো 1 তারিখ 21 সিপিএমের জনসংযোগ চলছে, প্রত্যেকটা দলে করবে এখন। এই যে ভোট আমাদের এখানকার সিপিএম প্রার্থী। বাই বাই করো, চলো। ভর্তির সময় নিয়েছিল মানে 500 টাকা, আর তারপরে মাসে মাসে 200 টাকা। তো এই যে সকালে এখন খাওয়া দাওয়া করব। এখানে ছেলের হয়ে গেছে খাওয়া, এখন আমি আর মনাদির জন্য একটা রুটি রেখেছিলাম কালকে। তো দুজনে একটা খেলেই পেট ভরে যায়, দুজনে 2টা খাই। আর তার সাথে এই যে পনির বাটার মশলা আছে কালকে কিছুটা, এটাই হচ্ছে আজকে সকালে খাবার। তো এটা খেয়ে দিয়ে তারপরে তখন ছেলেকে নিয়ে যাবো সুইমিংয়ের ওখানে। তো এই যে বানানো হয়ে গেছে কমপ্লিট, এখন খাই। তো এখন বাজে হচ্ছে 12:30। আমি এই যে রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে যাব হচ্ছে এখন ওর সুইমিং স্কুলে। ওখানে গিয়ে ওর যাবতীয় কী কী জিনিসপত্র লাগে সেগুলো কিনবো, আর হচ্ছে ওর ফর্মটা জমা করব। তো চলো, তোমরাও চলো। তো শাশুড়ি মা বলছে উনিও যাবেন নাকি দেখার জন্য, তো গিয়ে ওকে অ্যাডমিশন করিয়ে নিয়ে আসি। চলো, তো আমরা এই যে বেরোলাম। চলো, আজকে তোকে অনেক সরকার দেখাবো, বিজেপি সরকার, তৃণমূল সরকার, কাস্তে হাতুড়ি তারা, বামফ্রন্ট সরকার, কংগ্রেস সরকার। চলো, কংগ্রেস সরকার। চলো বেরোলাম আমরা, চলো যাই। রাস্তাটার যে অবস্থা হয়ে আছে যা তা। ভোটের জন্য আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা। তো আমরা এখন যাচ্ছি ওই যে সুইমিংয়ের ওখানে,
বলবো, রাস্তাঘাট একদমই ফাঁকা, গাড়ি ঘোড়া নেই সেরকম। আর স্কুল বাস বেসিক্যালি হচ্ছে স্কুলগুলো যেহেতু বন্ধ, স্কুল বাস বন্ধ, যার জন্য হচ্ছে গাড়ি নেই। তো আমরা এই যে সুইমিং স্কুলে ওকে অ্যাডমিশন করিয়ে দিলাম, আর যা যাবতীয় প্রসিডিওর ওগুলো শুনে নিলাম। এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এইখানেই বিকাশ ঘোষ সুইমিং পুল যেটা আছে, ওখানে ওকে অ্যাডমিশন করলাম। 1 তারিখ, ওর 2 তারিখ থেকে শুরু হবে ক্লাস। এই যা কি করলো, জুতো লাগলো। এসো আমার হাত দাও, এসো। তো এখানে হচ্ছে সুইমিং কস্টিউম, যেটা সুইমিং কস্টিউমটা ওর ঠিকঠাকভাবে হলো না বলতে খালি ওর নিচে প্যান্টটা আছে, উপরে টোটাল সেট, যেটা টোটাল সেটটা ওর এখানে নেই। তো ওটা হচ্ছে বাইরে থেকে আমি কিনে নেব, বাইরে থেকে হলে পরেই বেটার হবে, কারণ ওকে যেহেতু প্রথম ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় হবে, ওকে একদম ফুললি কভার করে তবেই সুইমিং পুলে পাঠাতে হবে। তো চলো এখন সোজা চলে যাই। চলো তাহলে এখন যাই হচ্ছে মার্কেটে গিয়ে ওখান থেকে নেব হচ্ছে ওর সুইমিংয়ের সমস্ত ড্রেসপত্র যা যাবতীয় আছে তখন নেব। চলো, তো মার্কেটে চলে এসেছি, আস্তে করে নামো জাম করো। চলে এসেছি মার্কেটে। এখন যে স্পোর্টসের দোকান আছে এখানে 2-3টে, অনেক কয়টাই আছে। তো আমার চোখে দেখা 2টো আছে, দুটোর মধ্যেই পাওয়া যাবে, যে কোনো একটাতে গিয়ে এখন নিয়ে নিব। চলো, এখন অনিল বিশ্বাস ভবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে ভোটের আবহ না, ওই জন্য তুলনামূলক গাড়ি ঘোড়ার সংখ্যা একটুখানি কম, অনেকটা ফাঁকা। এই যে এই দোকান থেকে আমার মোবাইল নেওয়া হয়েছে, ভাইয়ের মোবাইল, আমার বরের, মানে আমাদের বাড়ির সবার মোবাইল হচ্ছে এখান থেকে নেওয়া। অনিল বিশ্বাস ভবনের পাশ দিয়ে যাচ্ছি। চলো চলো চলো, আমাদের শিলিগুড়ির সামনে হচ্ছে এখন হিলকার রোড বরাবর যাচ্ছি। এই যে সুইমিং এর কস্টিউম একটা নেওয়া হলো, এখন গোগলসটা দেখি, দাঁড়াও আমি চশমাটা পরিয়ে দেখি। তো আমরা চলে এসেছি হচ্ছে এখন একটা রেস্টুরেন্টে, এখন একটুখানি খাওয়া দাওয়া করবো। আমি এসেছিলাম হচ্ছে মেনলি ঠান্ডা খাওয়ার জন্য, ওইখানে ওয়াটারমেলন জুস টুস কিছু একটা খাবো, বাট আমার বেটা হচ্ছে এখন এখানে ও লাঞ্চ করবে। এখন ও অর্ডার দিয়ে দিল হচ্ছে ধোসা, ও ধোসা খাবে, বাড়িতে গিয়ে ভাত খাবে না। তো ওই দই বড়া আর হচ্ছে ধোসা অর্ডার করা হলো, আগে খাই তারপরে তখন আর। তো এই যে আমাদের দই বড়া চলে এসছে, দই বড়া, আর এদিকে আমার বেটুলি খাবে হচ্ছে ধোসা, ওর ধোসার ফেভারিট। কি গরম, খাও আস্তে আস্তে খাও। তো মার্কেটে খাওয়া দাওয়া করে আমরা এখন আসলাম হচ্ছে বাজার কলকাতায়। এখানে কিছু জিনিস আছে শপিং করার, আমার একটা জিনিস নেওয়ার আছে, ওর বাবার জন্য স্যান্ডো হাতা কাটা জামা কাপড় নিতে হবে। তো চলো ঢুকি, আর এই দেখো, চলো। তো আমাদের শপিং সব কিছু কমপ্লিট করে এখন এই যে সোজা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আবার আকাশও খারাপ, নিচের থেকে হলো না, নিজের থেকে চলো। ওই দেখো আবার জিরাবত, দেখছো? আমরা বাংলা ভোট দিবেন কোনখানে, কোথায় দিবে বলো? কোথায় দিবেন আপনি? আর আমরাও বাড়িতে ঢুকলাম, এই যে কী পরিমাণে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমরা রাস্তাতেই পেয়েছি, কিন্তু হালকা ছিল বৃষ্টি। বাড়িতে যেই ঢুকলাম, বাবা রে বাবা, কি মুসুলধারে বৃষ্টি।
এই টাইমে যদি বাইরে থাকতাম না, কিছু হতো না, দোকানে টোকানে দাঁড়িয়ে পড়তাম। গাড়িতে আমরা টোটোতে ছিলাম, টোটো থেকে নামার সময় এরকম বৃষ্টি থাকলে পরে একবারে অবস্থা খারাপ। একটাই ছাতা ছিল, ছেলেকে ঠিকঠাক নিয়ে আসতাম, বাকিটা আমরা ভিজে যেতাম আর কি। তো যাকে চলো, এখন ছেলেকে একটুখানি খাওয়াবো, আমিও একটুখানি খাওয়া দাওয়া করবো, কারণ সকালে আমিও ভাত খাইনি, আমি তো ওই যে পরোটা খেয়েছি আর বাইরে দই বড়া খেলাম। চলো যাই এখন নিচে, ওর ঠাকুরদাকে দেখাই ওর সুইমিংয়ের ড্রেসগুলো। চলো, তো এই যে আমার বেটুলির সুইমিংয়ের কস্টিউম নিয়ে আসা হলো, একে এই যে পরানো হলো। পিছনে ঘুরো, পেছনে পেছনে পেছনে। ওর তো খুব ইন্টারেস্ট, ওর একদম, ওর নেক্সট মান্থ থেকে সুইমিং শুরু হবে। দারুণ লাগছে, দারুণ। তুমি তোমার চশমাটা দিয়ে কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, এটা সুইমিংয়ের চশমা। ওয়াও। তো এখন বাজে হচ্ছে 11:30, এখন শুয়ে পড়বো। এত ক্লান্ত লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসলে সারাটা দিন তো আজকে হলো, সারাটা দিনে মানে এই যাতায়াতটা বড় বিষয় না, আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এই গরমটার জন্য একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। কি আর করা যাবে, হয় কখনো কখনো। তো আর একটা দিন বাকি, আজকে তো 21 তারিখ শেষ, 22, মানে কাল পরশু দিন হচ্ছে ভোট, ইলেকশন। তো জোর কদমে প্রচার চলছে। আজকে বাইরে গিয়ে দেখলাম, আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সত্যি একদমই কম, কারণ বাস তো নেই বলতে গেলে, আর অটোগুলোও খুব একটা নেই, গাড়ি খুবই কম, ওই টোটো সংখ্যাটাই একটু বেশি, আদারওয়াইজ গাড়ি ঘোড়া সেরকম নেই। আর লোকজনও তুলনামূলক শিলিগুড়িতে অনেক কম, কারণ ভোটের জন্য মানে যারা যারা শিলিগুড়িতে কর্মরত, সে সরকারি চাকরিজীবী হোক বা গাড়ি চালা হোক বা যাই হোক না কেন, সবাই নিজের নিজের বাড়িতে গেছে ভোটের জন্য। তো যার জন্য যানজট কম, লোকজন কম, গাড়ি ঘোড়া কম। বিশেষ করে এই টোটোগুলার উৎপাত একটু কম হয়েছে, নাহলে এই টোটোগুলোর জন্য না মাথা খারাপ হয়ে যায়, কি বলবো আর। তো যাকে ইলেকশন একটা দারুণ একটা মজার জিনিস, একটা আনন্দের জিনিস। তো আজকে এসেছিল সকালবেলা, তো ভিডিও করেছে সিপিএম প্রার্থী, উনি এসেছিলেন প্রচারের জন্য। তৃণমূলের কি বলে র্যালি তো হতেই থাকে, মিছিল তো হতেই থাকে, বাট আমাদের এই সাইডটাতে আমি আবার দেখলাম না, বিজেপির র্যালি আবার চোখে পড়লো না। আমাদের বাড়িটা তো একটু ভেতরের দিকে, হয়তো মেন রোডের উপর দিয়ে হয়তো বা গেছে, কিন্তু তৃণমূলের আর বামফ্রন্টের আমাদের গলি দিয়েই গেছে মিছিল, আর প্রার্থীরাও এসেছিল। ঠিকই আছে, এখন সবাই সুষ্ঠুভাবে ভালোভাবে ভোট দেখ, যার যে দল পছন্দ তারা সেই দলকে ভোট দেখ। ভোটটা হওয়া উচিত একদম নিরপেক্ষ, কারো প্রেশারে নাও দেওয়াটাই বেটার। সবারই নিজের নিজের পছন্দ আছে, ব্যক্তিগত মতামত আছে। তো ওই যে বললাম, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের শিলিগুড়ির ভোট হচ্ছে খুবই শান্তিপ্রিয় ভোট। এখানে ওই মারামারি সেই জিনিসগুলো নেই, সবাই নিজের মতো করে ভোট দিতে পারে, যার যে প্রার্থীকে পছন্দ সে সেই প্রার্থীকে ভোট দেবে। কিন্তু কি মনের ভিতরে একটা আফসোস থেকেই যায়। এই কারণে আফসোস থেকে যায় কারণ আমরা তো শিক্ষিত, মাস্টার্স বিএড কমপ্লিট করার পর যখন চাকরির জন্য যখন মানে যে বসে থাকতে হচ্ছে, তখন মনের ভিতরে অনেক রকমের ক্ষোভ জন্মায়, অনেক কষ্ট হয়, কারণ আমরা অনেক কষ্ট করে পড়াশোনাটা করেছি, প্রচুর খেটেছি। যে পরিমাণে খেটেছি না, সেটা একমাত্র যারা এমএ বিএড করা যারা ক্যান্ডিডেটরা রয়েছে তারা জানে। আজকে আমাদের কাছে সার্টিফিকেট আছে, বাট কি বলবো, চাকরি নেই। আসলে চাকরি হতো না সেটা না, যদি এক্সামগুলো যদি পরপর হতো না, এসএসসির এক্সামগুলো যদি হতো, তাহলে এভাবে বসে থাকতে হতো না, ঠিক এক না একদিক খুলেই যেত।
আমার মতো লক্ষ লক্ষ স্টুডেন্টস এখন পড়ে আছে আমাদের পশ্চিমবঙ্গে যারা আছে বেকার যুবক যুবতী, তারা জানে যে বেকারত্বটা কতটা কষ্টের। বিশেষ করে এতদূর পড়াশোনা করে যখন আমরা বেকার হয়ে বসে আছি না, ওটার মতো দুঃখ আর পৃথিবীতে একটা নেই। যাকে কপাল, সবই এখন কপালের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমার একার বক্তব্যে তো আর কিছু হবে না, শুধু আমার একার বক্তব্য না, প্রতিটা শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে তারা প্রত্যেকেই এটা নিয়ে সরব। তো এটা শুধু আমার একার বক্তব্য না। যাই হোক, কী আর করা যাবে, দেখা যাক কে আসে এবার, দেখা যাক। সবাই তো প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতিটা কতটা কার্যকর হয় সেটাই হচ্ছে গিয়ে দেখার। কারণ আমরা যখন বামফ্রন্ট যখন গেল, টিএমসি যখন আসলো, তখন আমরাও অনেক প্রতিশ্রুতি শুনে সেই দলটাকে এনেছিলাম। আবার এখনও তাই। এখন বিজেপি বলছে ভোট দিলে পরে এক্সাম হবে পরপর। জানি না কী হবে, আমরা তো সাধারণ জনগণ, আমরা বেশি কিছু বলতেও পারি না। তো সবাই ভালোভাবে ভোট দেবে, সুষ্ঠুভাবে ভোট দেবে। আমিও যাবো ভোট দিতে। আর এই বছর আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট ভোট আমার, কারণ আমার ভোটার কার্ড এখানে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে। তো ওটার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট যে শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম ভোট দিতে যাবো। একটা আনন্দ লাগে, খুব দারুণ আনন্দ লাগে ভোট দিতে যাওয়াটা। সে যেই দলই জিতুক না কেন, বাট আমাদের না যে দলই জিতুক, তাও না মনের ভিতরে একটা আনন্দ হয়। যেদিন করে যে বিজয় মিছিল বেরোয়, দারুণ লাগে, খুব মজা হয়। যাকে চলো, অনেক বক বক করলাম, আর অনেক সেন্টিমেন্টাল কথা বলতে কি, আমার ভেতরে যতই হোক, ভিতরে তো একটা দুঃখ তো আছেই। বাবা মা এত কষ্ট করে পড়িয়েছে, পড়ার পরও একটা সরকারি চাকরি হলো না। ইচ্ছা ছিল, শখ ছিল বাবার মতো স্কুলের টিচার হওয়া, বা সেই আশায় থেকে গেল। যাকে তাও দিদি প্রাইভেট স্কুলে করছে। আর আমার সাবজেক্টটাই এমন না, সব স্কুলে নেই, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, সিবিএসসি আইসিএসসি যেগুলো, আইসিএসসি বোর্ডে তো নেই, সিবিএসসি বোর্ডে ওই কিছু কিছু স্কুলে রয়েছে। কী আর করা যাবে, যাকে দিদি করছে করুক, আমারই জাস্ট হলো না। আর এখন তো এই যে ছেলেকে নিয়ে এত ব্যস্ত থাকি না, কি বলবো, আর হয়ে উঠছে না। এখন এর পিছনে আমার সমস্ত টাইম চলে যায় একদম। চলো, আর বেশি কিছু বলবো না, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।